একটা গবেষণায় জানা গেছে ৮০% মানুষই চাকরি পায় নিজের নেটওয়ার্কিং বা লবিং এর কারণে, মাত্র ২০% মানুষ চাকরি পায় নিজের ট্যালেন্ট বা যোগ্যতা দ্বারা। এটা শুধুমাত্র আমাদের দেশের প্রেক্ষাপট নয়, বরং পৃথিবীর সব জায়গাতেই এই নেটওয়ার্কিং এবং লবিং এর সিস্টেমে মানুষ সুযোগ পায়। আপনি এই বিষয়টাকে যেভাবেই দেখেন না কেন, আপনার যদি ভালো নেটওয়ার্ক না থাকে, বড় বড় ক্ষমতাশীল এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় না থাকে, তাহলে আপনার পড়ালেখা, স্কলারশিপ, চাকরি, প্রমোশন, বিজনেস ডিল কোনো কিছুতেই আপনি সুযোগ পাবেন না। এটাই হলো সত্য। নিজের অ্যাবিলিটি দ্বারা একজন মানুষ অবশ্যই সামনে আগাতে পারবে, কিন্তু সে খুব বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। আপনি খেয়াল করলে দেখবেন ধনী এবং পাওয়ারফুল ব্যক্তিদের নেটওয়ার্ক খুব বড় এবং স্ট্রং হয়। আর এই বিষয়টা এমন না যে তারা ধনী আর প্রভাবশালী পরিবারের সদস্য তাই তাদের নেটওয়ার্ক স্ট্রং, বরং তাদের নেটওয়ার্ক স্ট্রং বলেই তারা ধনী এবং প্রভাবশালী হতে পেরেছে। আর এই কথার বাস্তব উদাহরণ হলো আমাদের আজকের বইয়ের অথর কিথ ফেরাজি। তার কন্ট্যাক্ট লিস্টে প্রায় ৫,০০০ পাওয়ারফুল ব্যক্তির নাম্বার রয়েছে, যাদের মধ্যে আছে প্রেসিডেন্ট, বিজনেসম্যান, মিডিয়া পার্সন, এই ধরনের মানুষ। অথচ কিথ ছিলেন খুবই গরিব ঘরের সন্তান, যার বাবা স্টিল ইন্ডাস্ট্রিতে একজন সামান্য লেবার ছিলেন। তবে কিথ কিভাবে এরকম সাধারণ গরিব ঘরের সন্তান হয়েও এত বড় বড় মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন, আর কিভাবে তার টিপস ফলো করে অন্যরাও নেটওয়ার্ক তৈরি করতে পারেন, এই বিষয়গুলো লিখেছেন তিনি এই বইতে, যার নাম হলো নেভার ইট অ্যালোন। ২০০৫ সালে প্রকাশিত এই বইতে তিনি আরও লিখেছেন কিভাবে নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে নেটওয়ার্ক বিল্ড করতে হয় এবং নেটওয়ার্কের দ্বারা মানুষ কিভাবে সফল হতে পারে ইত্যাদি। আজকের এই বইটি থেকে আমরা শিখব মোট ১২টি লেসন, আর প্রত্যেকটা লেসন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেসন নাম্বার 1, নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি কারো সাহায্য ছাড়াই জীবনের লক্ষ্য অর্জন করতে পারেন, তাহলে এটা খুবই খুশির কথা। কিন্তু আপনি কি মনে করেন এটা আদৌ সম্ভব? আপনি জীবনে এখন যে অবস্থায় আছেন সে পর্যন্ত কি আপনি কারো সাহায্য ছাড়া একাই আসতে পারতেন? আমরা অনেকেই অন্যের সাহায্য নিতে পছন্দ করি না, কারণ এতে আমাদের ইগো হার্ট হয়, আমাদের আত্মসম্মান বোধ আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু জীবনে অন্যের সাহায্যের প্রয়োজন আমাদের হয়ই, সেটা হোক বড় বা ছোট। আমরা আমাদের মা বাবার সাহায্য ছাড়া বড় হতে পারতাম না, শিক্ষকদের সাহায্য ছাড়া পড়ালেখা শিখতে পারতাম না, আমাদের পরিবারের সদস্যদের সাহায্য ছাড়া আমরা জীবনযাপন করতে পারতাম না। তাছাড়া প্রতিবেশী বা সমাজের অন্য অনেক শ্রেণী পেশার মানুষদের সাহায্য আমাদের প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে সে তার জীবনে কারো সাহায্য ছাড়াই এত দূর এসেছে, তাহলে এটা সম্পূর্ণই ভুল ধারণা। আর সাহায্য যখন নিতেই হবে, তাহলে সেটা নিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব রাখা ঠিক না, বরং এটা মনে রাখা উচিত যে লাইফে উপরে ওঠার জন্য, সাকসেস অ্যাচিভের জন্য, ধনী হওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য যেমন ট্যালেন্ট, হার্ডওয়ার্ক, ডেডিকেশনের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে অন্যদের সাহায্যেরও প্রয়োজন আছে। আর মানুষের সাথে আপনি যত ভালো কানেকশন তৈরি করবেন, ততই আপনার উপরে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। লেসন নাম্বার 2, এনিওয়ান ক্যান বিল্ড এ নেটওয়ার্ক। নেটওয়ার্ক তৈরির জন্য আমাদেরকে অনেক প্রভাবশালী ধনী ঘরের সদস্য হতে হবে এমনটা নয়। লেখক নিজেও ছিলেন দরিদ্র ঘরের সন্তান, আর পরিবারের খরচ চালানোর জন্য তিনি একটা গলফ ক্লাবে চাকরি নেন। সেখানে বড়লোক মানুষরা আসতো গলফ খেলতে, আর তিনি তাদেরকে অ্যাসিস্ট করতেন, তাদের ব্যাগ বহন করতেন। সেখানে থেকে তিনি ধনী ব্যক্তিদের মধ্যে একটা জিনিস খেয়াল করলেন, তা হলো তারা একে অন্যকে গ্রো করতে সাহায্য করে। গরিব আর মধ্যবিত্তদের মধ্যে তিনি সব সময় একে অপরের নিন্দা করা, হিংসা করা, ক্ষতি করার চেষ্টা করা, এই বিষয়গুলো দেখে এসেছেন। কিন্তু ধনীদের মধ্যে ব্যাপারটা ঠিক তার উল্টো। তারা একে অপরকে সাহায্য করে এবং নিজেদের নেটওয়ার্কে কাজে লাগিয়ে আরও উপরে ওঠে। এভাবেই ধনী ব্যক্তিরা আরও ধনী হয়। যাই হোক, কিথ এই ক্লাবে আসা এক মহিলা, যার নাম ছিল মিসেস পলিন, তার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি করেন। মিসেস পলিন কিথের সাথে প্রচুর গল্প করতেন। তিনি তার অন্যান্য বড়লোক বন্ধুদের কাছেও কিথের প্রশংসা করতেন এবং তারাও কিথকে ব্যাগ বহন করার কাজ দিত। এভাবেই কিথ গরিব ঘরের সন্তান হয়েও বড়লোক ক্লাবের জনপ্রিয় একজন মেম্বার হয়ে উঠলেন। লেসন নাম্বার 3, গিভ অ্যান্ড টেক। কোনো ব্যক্তির সাথে কানেকশন তৈরি করার সময় কখনো এটা চিন্তা করা ঠিক না যে আমি এই ব্যক্তির কাছ থেকে কিভাবে লাভবান হব বা কি কি সুবিধা পাবো। কারোর সাথে শুধুমাত্র লাভের কথা চিন্তা করে সম্পর্ক তৈরি করাটা ঠিক না, বরং মন থেকে সম্পর্ক বা বন্ধুত্ব করা উচিত। আপনি যখন কারোর সাথে শুধুমাত্র নিজের লাভের জন্য সম্পর্ক তৈরি করবেন, সেটা একসময় আপনার আচরণে ঠিকই প্রকাশ পেয়ে যাবে। আর অপরপক্ষ যখন এটা বুঝতে পারবে, তখন আপনি তার সাথে সম্পর্ক আর আগাতে পারবেন না। যে কোনো সম্পর্কে অন্যের কাছ থেকে সুবিধা বা সাহায্য পাওয়ার আগে আপনি তার জন্য কি করতে পারেন এবং আপনি তাকে কিভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। কিথ যখন গলফ ক্লাবে কাজ করত, তখন সে ছিল দরিদ্র ছোট একটা বাচ্চা ছেলে মাত্র। তবুও সে ভাবত যে কিভাবে সে ক্লাবের মেম্বারদেরকে সাহায্য করতে পারে।
অনেক মানুষের গলফ খেলা দেখতে দেখতে সে এটা সম্পর্কে বেশ ভালোভাবে শিখে গিয়েছিল, আর একজন এক্সপার্ট খেলোয়াড়দের মতোই গলফ সম্পর্কে সে অনেক কিছু জানত। তাই কিথ মিসেস পলিনকে গলফ খেলার ব্যাপারে পরামর্শ দিত এবং তাকে সাহায্য করত। প্রথমে কিথ তার জায়গা থেকে যেটুকু সাহায্য করতে পারত সেটা করেছে, আর তারপরেই মিসেস পলিন তাকে পছন্দ করা শুরু করলেন এবং পরে তিনিও কিথকে বিভিন্নভাবে সাহায্য করতেন। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রথমে আপনি এফোর্ট দিন এবং আপনি সাহায্য করুন, তারপর আপনি অপর পক্ষ থেকে সাহায্য পাওয়ার আশা করতে পারেন। লেসন নাম্বার 4, বিল্ড এ নেটওয়ার্ক বিফোর ইউ নিড ইট। আপনি জানেন না লাইফে কখন কোন সময় কাকে আপনার প্রয়োজন হবে, আর যখন আপনার কোনো সমস্যা তৈরি হবে এবং প্রয়োজন হবে তখন হঠাৎ করে আপনি কারোর সাথে সম্পর্ক তৈরি করে তার সাহায্য নিতে পারবেন না। আপনাকে আগে থেকেই সম্পর্ক তৈরি করতে হবে এবং নেটওয়ার্ক বিল্ড করতে হবে, যেন প্রয়োজন হলে সাথে সাথে আপনি কারো না কারো সাহায্য পেয়ে যান। তাই লাইফে যখনই নতুন কোনো সুযোগ হবে কারোর সাথে দেখা করার, কারোর সাথে পরিচিত হওয়ার, সেই সুযোগটাকে কাজে লাগান। তাদের সাথে ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব তৈরি করুন। বহু বছর আগে তৈরি করা আপনার বন্ধুত্ব বা সম্পর্ক আজ হয়তো আপনার কাজে আসবে, আবার আজকে তৈরি করা কোনো সম্পর্ক বহু বছর পর হয়তো আপনার কাজে আসবে। লেসন নাম্বার 5, নেভার আন্ডারস্টিমেট পিপল আন্ডার ইউ। অনেকের মধ্যে এমন টেন্ডেন্সি থাকে যে তারা শুধুমাত্র ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে চায়। নিজের চেয়ে কম সচ্ছল বা নিচু পদের ব্যক্তিদেরকে তারা এড়িয়ে চলে। প্রথমত, দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে মানুষের অবস্থানও দ্রুত বদলে যায়। তাই যেই ব্যক্তি আজকে অফিসের স্টাফ, সে হয়তো আগামী দিনে সিইও হবে। যেই ছেলেটা কলেজের সবচেয়ে গরিব, সেই হয়তো একদিন কলেজের প্রফেসর হবে। তাই শুধুমাত্র কারো সম্পদ, ক্ষমতা বা মর্যাদা দেখে তার সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। নিজের চেয়ে নিচু পদস্থ বা সাবঅর্ডিনেট ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করা বা তাদেরকে ইগনোর করাও এক ধরনের বোকামি। বরং সব ধরনের এবং সব লেভেলের মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে মন থেকে, কোনো লাভের আশায় নয়। আপনি যদি ক্ষমতাশীল কারো কাছ থেকে সাহায্য পান, তাহলে আপনাকেও আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে সাহায্য করতে হবে। লেসন নাম্বার 6, ইটস নেভার হার্ড টু আস্ক। অন্যদের কাছ থেকে সাহায্য না চাওয়ার আরেকটা কারণ হলো রিজেকশনের ভয়। আমরা অনেকেই ভাবি আমি কারো কাছে সাহায্য চাইলে যদি আমাকে না শুনতে হয়, যদি আমাকে অপমানিত হতে হয়। অথর বলেন, কারো কাছে সাহায্য চাইতে কোনো ক্ষতি নেই। সে হয়তো আপনাকে হ্যাঁ বলবে অথবা না বলবে, আর যদি না বলেই ফেলে তাতেই বা ক্ষতি কী? আগেই বলেছিলাম কিথের বাবা ছিলেন একজন শ্রমিক, কিন্তু তিনি চাইতেন তার সন্তানকে ভালো স্কুলে পড়াবেন। তাই তিনি তার কোম্পানির ডিরেক্টর অ্যালেক্স ম্যাকেনার কাছে যান, নিজের ইচ্ছার কথা বলেন। অ্যালেক্স তার ইচ্ছা এবং সাহস দেখে কিথকে ভালো স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করে দেন, যেই স্কুলে তিনি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য। আর তার এই উপকারের কারণেই কিথের জীবন বদলে যায়। কিন্তু কিথের বাবা যদি সেদিন সংকোচ করে, ভয় করে এই সাহায্যটা না চাইতেন, তাহলে হয়তো কিথ কখনোই এ পর্যায়ে আসতে পারতেন না। তাই আপনার যদি কারো কাছে সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সংকোচ বা ভয় না করে সেটা বলে ফেলুন। হয়তো আপনার এই সংকোচই আপনার জীবনে একটা বাধা হয়ে থাকবে। লেসন নাম্বার 7, বি জেনারাস অ্যান্ড লয়াল। একজন মানুষের সফলতার আসল রহস্য কি? কেউ বলে পরিশ্রম, কেউ বলে সৌভাগ্য, কেউ বলে মাইন্ডসেট, কিন্তু কিথ বলেন একদম ভিন্ন কিছু। তিনি বলেন একজন মানুষের সফলতার মূল মন্ত্র হলো উদারতা, জেনারেসিটি। আপনার উদারতা আপনার নিজের সফলতার কারণ তো বটেই, বরং অন্যদের সফলতারও কারণ হতে পারে। কিথ তার নিজের জীবনে সফলতার কারণ হিসেবে অন্য ব্যক্তিদের উদারতার কথা বলেন, যারা তাকে দুঃসময়ে সাপোর্ট করেছিল। যেমন অ্যালেক্স তাকে স্কুলে ভর্তির ব্যাপারে সাহায্য করেছিল এবং পরবর্তীতে তিনি হিল ইউনিভার্সিটিতেও স্কলারশিপ পেয়ে যান। একইভাবে পেনসিলভেনিয়া রিপাবলিক পার্টির চেয়ারপারসন এলসি হিলম্যান কিথের অফার লেটার পড়ে তাকে বিজনেস স্কুলে ভর্তি করার জন্য টাকা দিয়ে সাহায্য করেন। কিথ বলেন, তখন যদি এই ব্যক্তিরা তার প্রতি উদারতা প্রকাশ না করতেন, তাহলে কিথ কখনোই প্রতিষ্ঠিত হতে পারতেন না। তাই তিনিও যখন সুযোগ পান অন্যদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন। লেসন নাম্বার 8, অ্যাকসেপ্ট আদার্স হেল্প। যেহেতু কিথের নেটওয়ার্ক অনেক স্ট্রং এবং তার কন্ট্যাক্ট লিস্টে অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম্বার রয়েছে, তাই তার একটা ফোন কল দ্বারাই যে কারো চাকরি, স্কলারশিপ বা ইন্টার্নশিপের ব্যবস্থা সহজেই হয়ে যেতে পারত। কিন্তু তিনি খেয়াল করলেন তার কাছে অনেকেই সাহায্য নিতে চাইতো না, শুধুমাত্র এই কারণে যে এই সাহায্যের ঋণ তারা কখনো শোধ করতে পারবে না, বা এর বিনিময়ে কিথের জন্য তারা কিছু করতে পারবে না এই ভেবে। আর নিজেদের এই চিন্তার কারণে তারা লাইফে অনেক ভালো সুযোগ হাতছাড়া করে ফেলেছে। অথচ কিথ বলেন, যেসব ধনী এবং সফল ব্যক্তিরা নেটওয়ার্কিং এর গুরুত্ব জানে, তারা কোনো বিনিময় পাওয়ার আশায় অন্যকে সাহায্য করে না। আমাকে অন্য কেউ সাহায্য করবে, আমি আপনাকে সাহায্য করব, আপনি অন্য কাউকে সাহায্য করবেন, এভাবেই এই নেটওয়ার্কটা কাজ করে। তাই জীবনে কখনো কারো সাহায্যের অফার পেলে বা কোনো সুযোগ পেলে সেটা অ্যাকসেপ্ট করা উচিত। হয়তো আপনার একটা চাকরির খুব প্রয়োজন,
কিন্তু আপনি অন্যদের সাহায্য নিতে সংকোচ করছেন, ভয় পাচ্ছেন। কিন্তু আপনার নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যদের কাছে আপনার চাইতে হবে। আর জীবনে যত উন্নতি করবেন ততই আপনি নেটওয়ার্কিং এর এই গুরুত্বটা বুঝতে পারবেন। কারোর সাথে সম্পর্ক তৈরি করা শুধু লাভের জন্য বা স্বার্থের জন্য নয়, বরং এটা জীবনের একটা প্রয়োজন। কারণ চলার পথে একে অন্যকে সাহায্য করা, সাপোর্ট করা এবং অনুপ্রেরণা দেওয়া এসবের দরকার পড়ে। জীবনের সফলতার অর্থ শুধুমাত্র নিজে এগিয়ে যাওয়া নয়, বরং অন্যদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। তাছাড়া সাহায্য বলতে সবসময় ফিনান্সিয়াল হেল্প বা ক্যারিয়ার রিলেটেড সাপোর্ট হতে হবে এমনটা নয়। মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, নলেজ, অ্যাডভাইস দ্বারাও আপনি অন্যদেরকে সাহায্য করতে পারেন। তাছাড়া আপনার দ্বারা যদি অন্য দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব বা পরিচিত হয় এবং তারা একে অপরের কোনো সাহায্য করতে পারে, সেটাও আপনার পক্ষ থেকে এক ধরনের হেল্প। জীবনে বড় হতে চাইলে কতজন মানুষের কাছে সাহায্যের জন্য কল করেছেন সেটা গণনা করা ছেড়ে দিন। নাম্বার 9, ডু ইউর হোমওয়ার্ক। মানুষের জীবনে বড় বড় সুযোগগুলো খুব কমই আসে। কখনো কোনো অনুষ্ঠানে বা কোনো অকেশনে যদি এমন কারোর সাথে দেখা হওয়ার সুযোগ হয় যার সাথে আপনি কানেকশন তৈরি করতে চান, তাহলে কি করবেন? এ ধরনের সুযোগ বারবার আসে না, তাই আগে থেকে ওই ব্যক্তির ব্যাপারে খোঁজ নিয়ে যাবেন। ইন্টারনেটের কারণে এখন যে কারো ব্যাপারে তথ্য জোগাড় করা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তবুও আপনি যদি ওই ব্যক্তির ব্যাপারে স্পেসিফিক কোনো তথ্য না পান, তাহলে সে যেই অর্গানাইজেশনে কাজ করে অন্তত সেটার খোঁজ আপনি অবশ্যই ইন্টারনেটে পেয়ে যাবেন। অথবা সে যেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই ইন্ডাস্ট্রির ব্যাপারেও আপনি আইডিয়া রাখতে পারেন। এর কারণ হলো তার সাথে পরিচয় হলে আপনি যেন তার সাথে কথা বলার মতো টপিক খুঁজে পান। কোনো কনভারসেশনের ক্ষেত্রে কত লম্বা সময় ধরে আপনি কথা বললেন তার চেয়েও জরুরি হলো আপনি কি বিষয়ে কথা বললেন। একইভাবে কোনো কানেকশন বা সম্পর্ক কত লম্বা সময় ধরে চলমান তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই সম্পর্কটা কতটা স্ট্রং, কতটা ডিপ। কারোর সাথে স্ট্রং কানেকশন তৈরির সহজ টেকনিক হলো তার পছন্দের বা তার জানাশোনা বিষয় নিয়ে আলোচনা করা এবং তার সাথে আপনার কোনো কমন বিষয় খুঁজে বের করা। দুজনের কোনো কমন স্কুল, ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট, কমন ফ্রেন্ড বা কমন কোনো হ্যাবিটের কথাও বলতে পারেন। তাই আপনি যদি গুরুত্বপূর্ণ কারোর সাথে দেখা করার সুযোগ পান, তাহলে আগে থেকে তার ব্যাপারে রিসার্চ করুন। তার স্কুল, কলেজ, তার হোম টাউন, তার ফ্রেন্ডস, তার পছন্দ, অপছন্দ, হ্যাবিট ইত্যাদি যদি আপনি জানতে পারেন, তাহলে সহজেই কমন কোনো বিষয় খুঁজে বের করতে পারবেন যেটা নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন। এতে আপনার সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ তার জন্য মেমোরেবল হয়ে থাকবে। কিথ যখন মিল্টন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে আমন্ত্রণ পান, তিনি সবার আগে দেখতে চান যে সেখানে আর কে কে জয়েন করবে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসার কথা ছিল যাদের সাথে কিথ কানেকশন তৈরি করতে আগ্রহী ছিল। তাই কিথ তাদের ব্যাপারে তথ্য জোগাড় করেন এবং কনফারেন্সে অল্প সময়ের মধ্যেই তাদের সাথে স্ট্রং এবং মেমোরেবল কানেকশন তৈরি করতে সফল হন। লেসন নাম্বার 10, ওয়ার্মিং এ কোল্ড কল। নিজের কাজের প্রয়োজনে বা অন্যদের সাথে কানেকশন তৈরির জন্য অনেক সময় কোল্ড কল করতে হয়। একজন সেলসম্যানকে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় বেশি, যেখানে তাদেরকে অপরিচিত ব্যক্তিদেরকে নিজের প্রোডাক্ট সেল করার জন্য ফোন করতে হয়। এটাকেই বলে কোল্ড কল। অনেকের কাছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার মনে হয়, কারণ হঠাৎ করে অপরিচিত কাউকে ফোন দিয়ে তার কাছে ফেভার চাওয়া বা সেল অ্যাপ্রোচ করা সত্যিই বেশ কঠিন। তবে কিথ এই কোল্ড কলগুলোকে ম্যানেজ করার জন্য কিছু টিপস বলেন। নাম্বার 1, কোল্ড কলকে ভয় না পেয়ে এটাকে একটা সুযোগ হিসেবে বা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখুন। নাম্বার 2, যেহেতু এখানে আপনি খুব কম সময় পাবেন, তাই অপ্রয়োজনীয় কথা না বলে সংক্ষেপে নিজের কথা গুছিয়ে বলুন। নাম্বার 3, শুধুমাত্র নিজেই কথা বলে যাবেন না, অপর পক্ষকেও কথা বলার সুযোগ দিন। নাম্বার 4, আপনি নিজের সুবিধার ব্যাপারে কথা না বলে অপর পক্ষ এই ডিলে কি কি সুবিধা পাবে সেই ব্যাপারে তাকে বলুন। নাম্বার 5, যে কোনো ডিল করার জন্য বা কম্প্রোমাইজ করার জন্য প্রস্তুত থাকুন যাতে দুই পক্ষই লাভবান হয়। নাম্বার 6, একদম অপরিচিত কাউকে ফোন দিলে তার সাথে কথা বলার জন্য কোনো রেফারেন্স খুঁজে বের করুন, যেমন কমন কোনো ফ্রেন্ড, কোনো রিলেটিভ বা কোনো ইনস্টিটিউটের নাম ব্যবহার করতে পারেন। নাম্বার 7, ফোনে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা যদি বেশি এফেক্টিভ হয়, প্রয়োজন হলে তার কাছে দেখা করার অনুমতি চান। নাম্বার 11, বি অ্যাক্টিভ ইন এ রিলেশনশিপ। কানেকশন তৈরির গোল্ডেন রুল হলো আপনাকে সবসময় যোগাযোগ বা সম্পর্ক রক্ষা করতে হবে। অনেকদিন যদি কারোর সাথে কথা না হয়, যোগাযোগ বন্ধ থাকে, কিন্তু বহু বছর পর কোনো প্রয়োজনে হঠাৎ তাকে কল দিয়ে ফেভার চাওয়াটা বেশ অস্বস্তিকর ব্যাপার এবং এই ক্ষেত্রে ওই ব্যক্তিও আপনাকে ততটা গুরুত্ব দেবে না। তাই প্রয়োজন ছাড়াই অন্যদের সাথে যোগাযোগ রাখুন এবং কল করুন, দেখা সাক্ষাৎ বজায় রাখুন। মনে রাখবেন, আপনি শুধু নিজের প্রয়োজন বা ফায়দার জন্য মানুষের সাথে কানেকশন তৈরি করছেন না, বরং তাদের সাথে সত্যিকারের বন্ধুত্ব এবং আন্তরিকতার সম্পর্ক তৈরি করছেন। অনেক সময় এমনও হয় যে রাস্তায় হঠাৎ দেখা হয়ে যাওয়া বা বাসের পাশের সিটের বসা যাত্রীও জীবনের গুরুত্বপূর্ণ একজন বন্ধু বা সঙ্গী হয়ে যায়। কিথ বলেন তার জীবনেও এমন অনেক ব্যক্তি আছে যারা তার সাথে হঠাৎ
দেখা বা অপরিচিত ব্যক্তি থেকে একদম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে, কারণ তিনি সবসময় পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতেন এবং সম্পর্কে অ্যাক্টিভ থাকতেন। লেসন নাম্বার 12, নেভার ইট অ্যালোন। আমাদের জীবনে এখন মূল সমস্যা এটাই যে আমাদের সময়ের অভাব। একটা ভালো সম্পর্ক তৈরি এবং সেটা রক্ষার জন্য কোনো ব্যক্তির সাথে সময় কাটাতে হবে, তাকে কল দিতে হবে, তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, কিন্তু সময়ের অভাবে এগুলো করা সম্ভব হয় না। নিঃসন্দেহে অথর কিথ ফারাজি আমাদের চেয়েও অনেক ব্যস্ত মানুষ, কিন্তু তিনি তার এত ব্যস্ততার মধ্যেও সম্পর্ক তৈরি করা, কানেকশন বিল্ড করা এবং সেটাকে মেনটেন করার বিষয়টা কোনো না কোনোভাবে ম্যানেজ করেন। কিথ একবার ব্যবসার কোনো কাজে নিউ ইয়র্ক যান, আর সেখানে তার পরিচিত 3 জন ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছা হয়, যেখানে ছিল তার পুরাতন ক্লায়েন্ট, একজন তার নতুন বন্ধু আর অন্যজন তার খুবই কাছের ছোটবেলার বিশেষ বন্ধু। কিন্তু কিথের কাছে সময় ছিল কম, তিনি যে কোনো একজনের সাথেই দেখা করতে যেতে পারতেন। তাই কিথ অনেক ভেবে একটা আইডিয়া বের করেন। তিনি যে কোনো একজনের সাথে আলাদাভাবে দেখা না করে বরং 3 জনকেই একসাথে ডিনারের জন্য ইনভাইট করেন। এভাবে কিথ তার বন্ধুদের সাথে একসাথে সময় কাটান, সবাইকে সমান গুরুত্ব দেন এবং বন্ধুদেরকেও একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেন, ফলে তাদের মধ্যেও কানেকশন তৈরি হয় এবং তাদের প্রত্যেকের নেটওয়ার্কই স্ট্রং হয়। কিথ এভাবে মাঝে মাঝেই সময় বাঁচানোর জন্য এই রকম টেকনিক অ্যাপ্লাই করেন। অনেক সময় কাউকে ইন্টারভিউর জন্য কল করার প্রয়োজন হলে জগিং এর সময় তাকে ডাকতেন এবং একসাথে হাঁটতে হাঁটতে কথা বলতেন। অনেক সময় তার কোনো এমপ্লয়িকে গাড়িতে নিয়ে চলেন ড্রপ করার জন্য, আর যাওয়ার পথে বিজনেস এবং কাজের কথা সেরে নেন। আর এভাবেই কিথ প্রতিটা সময় এবং সুযোগকে কাজে লাগান নিজের কানেকশন তৈরি করার জন্য এবং কানেকশনগুলোকে স্ট্রং করার জন্য। মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করা ইন্টারনেটের মতো, আপনি যত মানুষের সাথে মিশবেন তত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ পাবেন, আর যত বেশি মানুষের সাথে আপনি পরিচিত হবেন তত বড় আর স্ট্রং নেটওয়ার্ক আপনার তৈরি হবে। একজন ধনী আর সফল ব্যক্তি অবশ্যই তার ট্যালেন্ট এবং পরিশ্রম ছাড়া কখনোই এতদূর আসতে পারতো না, কিন্তু তবুও তার জীবনে নেটওয়ার্ক বা কানেকশনের প্রভাব অবশ্যই রয়েছে। আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনাদের কানেকশনও স্ট্রং হয়, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউগুলো মিস না হয়ে যায়। ধন্যবাদ।